বিয়ের অনুষ্ঠানের সকল পর্ব শেষ করে বন্ধু বান্ধব আর অতিথিদের বিদায় দিয়ে দুরু দুরু মনে বাসর ঘরে ঢুকে সদ্য বিয়ে করা স্ত্রীর পাশে পৌঁছে যেতেই বউ আমাকে বলল, ঘড়ির দিকে তাকিয়ে দেখুন তো কটা বাজে। বাসর রাতে বউয়ের এমন প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। বউয়ের বাড়ি থেকে দেওয়া হাতের ঘড়িটিতে যখন দেখলাম তখন দেখি 12:30 বাজে। আমি কিছুটা সাহস সঞ্চয় করে বইয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করবার কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি। তবে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি এই মুহূর্তে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই তুমি এখন চাইলেও সহজে আমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবে না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার শেরওয়ানির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এটা আগেই বললেন না কেন? নিজের মন রক্ষা করতে আমার সব স্বপ্ন আশা কেন বলিদান দিতে হবে? বিয়ে করবার ইচ্ছে নেই, এটা আমাকে আগে বললেই পারতেন, তাহলে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিবেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবে সব কিছু চলবে, বুঝতে পারলেন? বলে কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, দিতে হবে না। আপনাকে বউয়ের অধিকার দিতে হবে না। যান, আপাতত নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না। এই বলেই আমার বালিশটা পা দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাধ্য ছেলের মতোই ফ্লোরে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না। আগে কখনো ফ্লোরে ঘুমাতে হয়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণে ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে মশার আন্দোলন। ইস, আর সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করলেই ঘুমের ভান করছি। কখন জানি ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি। হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েল লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। গুন্ডি হলেও ভালো মানুষ, মনে দয়া মায়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোনে ফেসবুক ব্রাউজ করছিলাম। তখনই আদিবা মানে আমার বউ এসে বলল, এই যে, সে কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি বসে আছেন কেন? এখনই নিচে চলুন, বলেই আমার কানের কাছে সে আস্তে করে বলল, নাকি খাবার রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেলাম। আমি তো ভাবছিলাম বউ বুঝি এবারও কলার ধরে আমাকে খাবার টেবিলে নিবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হা করে তাকিয়ে আছি। বউ তো আসলেই অনেক সুন্দরী। রাতে তো ভেবেছিলাম হিটলারেনি, এখন দেখি তো মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম, নিজেই নিজে বললাম। হঠাৎ শেষ পর্যন্ত মনে হলো আমি আমার দজ্জাল বউয়ের প্রেমে পড়ে গেছি। একটা শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখলাম বউ ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম সে হয়তো খুব ব্যথা পেয়েছে। দৌড়ে গিয়ে টেনে তুলতে গেলাম, আর তখনই সে আস্তে করে বলল, কেমন স্বামী আপনি? আমি তো একটু অপ্রস্তুত হয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কোলে নিয়ে আমাকে বিছানায় শোয়াবেন? তা না করে আমার হাত ধরে টানছেন। সাথে সাথেই আমি কোলে করে বিছানায় শুয়ে দিলাম। আমার শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে ছিল এইভাবেই ধরে রাখি সারাটা জীবন,
কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করে আদিবা দীর্ঘশ্বাস ছাড়ল। আমার বুকের ভেতরটাও দুমড়ে মুচড়ে গেল। আমারও খুব ইচ্ছে হচ্ছিল কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো। কিন্তু কিছুই বলতে পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে আদিবা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু তার চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণে খেয়াল হলো ও তো ব্যথা পেয়েছে, তাহলে কিভাবে দৌড়ে চলে গেল? বুঝতে আর বাকি রইল না, এবারও আমাকে বোকা বানানো হয়েছে। আদিবার সাথে এভাবে খুনসুটি আর প্রেম করতে করতে কেটে গেল 2 বছর। এখন কেউ কাউকে ছাড়া এক মুহূর্তেও ভাবতে পারি না। আমার আদিবা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজ বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমাকে জরুরি প্রয়োজনে অফিসে যেতে হয়েছে। হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হাসপাতালে। গিয়েই শুনলাম ঘর আলো করে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা।